সো গাইজ, ওয়াইট স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি বিভিন্ন অ্যানালিটিক্স দেখার জন্য, সেই ওয়াইট স্টুডিও নতুন একটা আপডেট নিয়ে এসছে। যে আপডেটে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের ভিডিওতে কিভাবে ভিউ আনা যায়। তার অনেকগুলো টিপস আছে, যে টিপসগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ এবং চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। এই টিপসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দেবে, তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা আমার বাড়বে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, ইউটিউবের অ্যালগোরিদম তোমাকেও চেনে না, আমাকেও চেনে না, বা বড় কোনো ক্রিয়েটারকেও চেনে না। তুমি যত ভালোই কন্টেন্ট তৈরি করো না কেন, সেই কন্টেন্টটা যদি ট্রেন্ডিং না থাকে, অডিয়েন্স যদি পছন্দ না করে, ইউটিউব তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে না। কারণ ইউটিউব সবথেকে বেশি গুরুত্ব দেয় অডিয়েন্সকে, ক্রিয়েটারকে নয়। কেন না, অডিয়েন্স যত বেশি হবে ভিডিওটা তত বেশি দেখবে এবং অ্যাড তত চলবে। কার প্রফিট হবে? ইউটিউবের প্রফিট হবে। অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম শুধুমাত্র চেনে কাকে? কন্টেন্টটা, যে ভিডিওটা আমরা আপলোড করছি শুধুমাত্র সেটার উপর অ্যানালাইসিস করে সেটার উপর ইমপ্রেশন পাঠায়। আর ইমপ্রেশন যত বেশি যাবে তত তোমার ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব ইমপ্রেশন যত পাঠাবে আমাদের তত ভিউজ চলে আসবে, এটা নয়। হ্যাঁ, শর্ট ভিডিওর ক্ষেত্রে ইমপ্রেশনের সাথে কিছুটা হলেও মিল থাকে ভিউজের, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তা নয়। লং ভিডিওতে হয়তো তোমার ভিডিওতে 1,00,000 ইমপ্রেশন পাঠিয়েছে, সেখান থেকে ভিউজ এসছে মাত্র হয়তো 5 থেকে 6,000, তার বেশি কিন্তু ভিউজ আসে না। এরপর তোমাদের দেখাবো ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে যে নতুন আপডেটটা এসছে, সেই আপডেটের মাধ্যমে আমাদের ভিডিওর ভিউজ বা ভিডিওর ইমপ্রেশন কীভাবে বাড়বে সেটা কিন্তু 1 by 1 টিপস দিয়েছে ইউটিউব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে ওপেন করার পর নিচে দেখো লেখা আছে অ্যানালিটিক্সে টাচ করবে। নেক্সট একটু নিচে দেখো একটা অপশান আছে টপ টিপস ফর ইউর থাম্বনেল। অর্থাৎ তুমি যে ভিডিওতে থাম্বনেলটা তুমি সেট করো সেটার সম্বন্ধে কিছু টিপস দিয়েছে ইউটিউব, যে তুমি থাম্বনেলটা কী রকম তৈরি করবে সেই ধরনের কিছু টিপস দেওয়া আছে। ওখানে যখনই টাচ করবে প্রথম যে পেজটা ওপেন হবে সেখানে লেখা আছে থাম্বনেলস হেল্প ভিউয়ার্স চুজ ইউ। অর্থাৎ থাম্বনেলই সাহায্য করে তোমাকে চিনতে। তার মানে থাম্বনেলটা তোমাকে এমন তৈরি করতে হবে যাতে তোমার ভিডিওটাতে ক্লিক হয়। নিচে দেখো লেখা আছে লেটস সি হাউ ইউর থাম্বনেল আর ডুইং। তুমি দেখতে পাবে এখানে পরের পেজে গেলে যে তুমি থাম্বনেলের উপর কেমন কাজ করেছো। আমি নেক্সট পেজে যাচ্ছি, এখানে লেখা আছে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল। তুমি তোমার ভিডিওতে যে থাম্বনেলগুলো লাগিয়েছো, যে থাম্বনেলগুলোতে সবথেকে ভালো কাজ করেছো, মানে যে থাম্বনেলের উপর ভিত্তি করে তোমার ভিডিওতে সবচেয়ে ভালো ভিউজ এসছে, সেই সমস্ত থাম্বনেলগুলো দেখো এখানে শো করছে। এখানে আমার 3টে থাম্বনেল দেওয়া আছে, যে থাম্বনেলের ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে। তার মানে কি, থাম্বনেলটা কিন্তু অবশ্যই ভালো তৈরি করা হয়েছে, তাই ভিডিওতে ভিউজ এসছে। নেক্সট পেজে যাচ্ছে, দেখো লেখা আছে হিয়ারস হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চান্স টু শাইন। অর্থাৎ দেখো এখানে যে টপিকটা লেখা আছে, তার মানে টপিকে তোমাকে প্রত্যেকটা চান্স যে দেবে কিসের মাধ্যমে? না, থাম্বনেলের মাধ্যমে। তুমি থাম্বনেলটা এমন তৈরি করতে হবে যাতে অডিয়েন্স তোমার থাম্বনেলে ক্লিক করে। তারপরে থাম্বনেলই তোমার চ্যানেলটাকে সাইন করা বা গ্রো করার সুযোগটা করে দেবে। নেক্সট পেজটা আসছে, দেখো এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। অর্থাৎ তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি যে থাম্বনেলটা তৈরি করছো সেটা একদম ক্লিয়ার হতে হবে এবং ইজি হতে হবে। কাদের জন্য? অডিয়েন্সের জন্য। তার মানে তোমার থাম্বনেলের যে টেক্সটগুলো ব্যবহার করবে সেটা ক্লিয়ারলি তোমাকে উপস্থাপন করতে হবে, মানে ক্লিয়ারলি তোমাকে বোঝাতে হবে অডিয়েন্সকে যে তুমি তোমার ভিডিওর মধ্যে কী রেখেছো। ইজিভাবে বোঝাতে হবে, তবে গিয়ে ভিডিওটাতে ভিউজ আসবে। অনেকেই কী করে, যে থাম্বনেলে প্রচুর টেক্সট লিখে দেয়, বিভিন্ন ধরনের আইকন বা ছবি অ্যাড করে দেয়, তাতে অডিয়েন্স বুঝতে পারে না যে ভিডিওটার মধ্যে কী কন্টেন্ট আছে। তাই তোমাকে টেক্সট খুব কম ব্যবহার করতে হবে এবং সেটা যাতে সহজ হয়। নিচে দেখো লেখা আছে একটা টেক্সট, যে থাম্বনেল চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইসেস, সো ইউজ হাই রিজলিউশন ইমেজ অ্যান্ড টেক্সট। তুমি যে থাম্বনেলে ইমেজ বা পিকচার ব্যবহার করছো সেটা কিন্তু হাই রিজলিউশন হতে হবে, অর্থাৎ হাই ডেফিনেশন হতে হবে। আবছা টাইপ হয়ে গেলে হবে না, ক্লিয়ার ছবি থাকতে হবে। সেইভাবে তোমাকে ছবিটা এডিট করতে হবে এবং যে টেক্সটটা দিয়েছো সেটাও হাই রিজলিউশন হতে হবে। তার মানে থাম্বনেলটা তোমার আবছা টাইপ হলে হবে না,
ক্লিয়ার এবং হাই ডেফিনেশন বা হাই রিজলিউশনের উপর তৈরি করতে হবে, কারণ থাম্বনেলটাই আমার ভিডিওতে ক্লিকটা এনে দেয়। তাই থাম্বনেলটা তোমাকে হাই রিজলিউশনের উপর তৈরি করতে হবে। এরপর নেক্সট পেজে যাচ্ছি, এখানে লেখা আছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। নিচে দেখো লেখা আছে ইউর থাম্বনেলস শুড প্রিভিউ ইউর ভিডিওস অ্যান্ড স্পার্ক কিউরিসিটি। থাম্বনেলে যে তুমি টেক্সটগুলো রাখছো, সেই টেক্সটগুলোর উপর একটা কৌতূহল থাকতে হবে অডিয়েন্সের। তার মানে থাম্বনেলটা দেখে অডিয়েন্সের যাতে একটু কৌতূহল হয়, কিউরিসিটি জাগে, তবে গিয়ে তো ভিডিওটা ক্লিক করে দেখবে ভিডিওর ভিতরে কী কন্টেন্ট আছে। আর যদি অডিয়েন্সের মনে কোনো কিউরিসিটি বা কৌতূহলই না আসে, তোমার ভিডিওটা ক্লিকেই করবে না। তাই তোমাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে যাতে কিউরিসিটিটা বাড়ে অডিয়েন্সের। সেইভাবে তোমাকে টেক্সট অ্যাড করতে হবে। অন্যদের ভিডিওর থাম্বনেলগুলো দেখো, যাদের ভিউ এসছে, যেমন মিস্টার বিস্ট, এদের দেখো এরা কীভাবে থাম্বনেল তৈরি করে, তবে যে তোমার ভিডিওটাতে ভিউজ আসবে। নেক্সট পেজটাতে আসছি, অলওয়েজ রিমেম্বার টু, অর্থাৎ তোমাকে সবসময় মনে রাখতে হবে তিনটে টপিক। একটা আছে কি ফাইন্ড ইউর স্টাইল, দ্বিতীয় আছে কি কিপ ইট সিম্পল, আর তৃতীয় হচ্ছে টার্গেট ইউর অডিয়েন্স। ফার্স্ট টপিকে আসছি, ফাইন্ড ইউর স্টাইল। তুমি থাম্বনেলে যে ছবি ব্যবহার করেছো, থাম্বনেলে যে টেক্সট ব্যবহার করেছো বা টেক্সটের যে কালার ব্যবহার করেছো, এগুলো কিন্তু তোমাকে এমন স্টাইল নিতে হবে যাতে ভিউয়ার দিকে টেনে নিয়ে আসে তোমার চ্যানেলে। অর্থাৎ তুমি যে ছবিটা সেট করছো, সেই ছবিটা ভিডিওর কন্টেন্ট অনুযায়ী এক্সপ্রেশন দিতে হবে। যে টেক্সটগুলো ব্যবহার করছো তার একটা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হবে এবং তার সাথে কিছু বিট করা কালার ব্যবহার করতে হবে, যেমন হোয়াইট, রেড অ্যান্ড ইয়েলো। এই তিনটে কালার তুমি টেক্সটে ব্যবহার করো, তাহলে তোমার থাম্বনেলটা ক্লিকেবল হবে। সেকেন্ড টপিকে আসছে কিপ ইট সিম্পল। তুমি যে থাম্বনেলটা তৈরি করছো সেটা জাস্ট সাধারণ হতে হবে, কিন্তু তার কালারগুলো, তার ইমেজগুলো, তার স্টাইলগুলো ক্যাচি হতে হবে যাতে অডিয়েন্স ক্যাচ করে নেয়। আর যদি ক্যাচই না করো তাহলে থাম্বনেলটা কেউ দেখবেই না, অন্য আদার্স ভিডিওতে চলে যাবে। থার্ড টপিকটা কি টার্গেট ইউর অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স কী চাইছে। অডিয়েন্সের মনের সাথে যদি তোমার থাম্বনেলটা ম্যাচ হয়ে যায় তাহলেই তোমার থাম্বনেলটা ক্লিক হয়ে যাবে। তার মানে তোমাকে আগে চেক করতে হবে যে কোন ধরনের থাম্বনেল অডিয়েন্স চাইছে। তাহলে তোমাকে কি করতে হবে, যে টপিকের উপর তুমি ভিডিও তৈরি করছো অবশ্যই সেই টপিকের উপর তোমাকে ছবি রাখতে হবে, অর্থাৎ যে তোমার ইমেজটা সেট করছো সেটার এক্সপ্রেশন ঠিকঠাক দিতে হবে এবং সেটা হাই ডেফিনেশন রিজলিউশন দরকার, যাতে অডিয়েন্স সেটাকে পছন্দ করে, ক্যাচি টাইপের বানাতে হবে। তবে যে অডিয়েন্সের টার্গেটটা ফুলফিল হবে আর তোমার ভিডিওতে একটা বড় ভিউজ চলে আসবে। নেক্সট পেজে আসছি, ওয়ান্ট মোর, ওয়াচ ফর মোর ওয়েজ টু বুস্ট ইয়োর থাম্বনেল। অর্থাৎ তোমার থাম্বনেলটাকে যদি বুস্ট করতে চাও আরও অনেক রাস্তা আছে, তাহলে ওখানে গেলে একটা ভিডিওর লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তুমি ভিডিওটা দেখতে পাবে। এই টিপসগুলো থেকে আমাদের কি আইডিয়া হলো যে তোমাকে থাম্বনেলটা ক্যাচি বানাতে হবে। তোমার ভিডিওতে ইমপ্রেশন বা ইউটিউব রিকমেন্ডেশন তখনই করবে যখন তোমার ভিডিওটাতে ক্লিক হবে, আর ক্লিক তখনই হবে যখন থাম্বনেলটাকে তুমি ঠিকঠাক তৈরি করতে পারবে। তো থাম্বনেলটাকে ঠিকঠাক তৈরি করো, দেখো অবশ্যই ভিউ আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।